কুমিল্লায় দলের নেতাকর্মী ও উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণা চলছে প্রার্থীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে প্রাথমিক মনোনয়ন পেয়ে মাঠে চষে বেড়াচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। কুমিল্লা সংসদীয় আসন ৯ লাকসাম মনোহরগঞ্জের টানা কয়েকদিন উঠান বৈঠক ও দলের বিভিন্ন কর্মীদের নিয়ে দায়িত্ব বণ্টনের মাধ্যমে কাজ করে যাচ্ছেন তিনি। নিজ আসনকে বিজয় করতে সকাল থেকে লাকসাম ও মনোহরগঞ্জে বিভিন্ন ইউনিয়নে বাড়ির নির্বাচনী উঠান বৈঠক ও বিকেলে মনোহরগঞ্জ এলাকায় উঠান বৈঠক শেষে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। এ সময় দলের নেতাকর্মীদের লক্ষ্য করে তিনি বলেন, স্বৈরাচার সরকার আমাদের কাউকে মাঠে থাকতে দেয় নাই, রাজনীতি ও দলের কোনো প্রচারণা করতে দেয় নাই। স্বৈরাচার সরকার পতনের পর বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয় হয়ে কাজ করছে। আমি আগামী নির্বাচনে দলের জন্য এই আসনটি উপহার দিতে দিনরাত কাজ করে যাচ্ছি। ওনার মিটিংয়ে উনি বলেছিলেন যে আমার মা বেগম খালেদা জিয়া 7 বছর জেল জীবনে উনি 6 বার নিশ্চিত মৃত্যুর হাত এমনি কষ্ট আছে। আর আমি যদি অসুস্থ আছি এটা যদি জানে তারা দিশারা হয়ে যাবে। অনেক মা বোনদের ভাই স্বামী বাবা ঘরে নাই, এই মহিলা যখন শুনবে যে দেশ নেত্রী মৃত্যু সজ্জা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তখন আমরা কেউ তো অস্থির হয়ে যাবো। কিন্তু অস্থির হইয়া আমরা দেখাতে পারবো না। আমার আকুতি মিকুতির দোয়া কান্দন দিল আমাদেরকে কিন্তু তারা ছাড়বে না, আমার নেতাদেরকে ছাড়বে না। এটা হলো দেশ নেত্রী বেগম জিয়ার কথা। তারপরে বলছি যে আপনার যে সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানাই, বলছেন আমি আমার এক সন্তানকে হারিয়েছি। এক সন্তান আরাফাত রহমান কোকোকে তারা স্লো পয়জন দেওয়া মৃত্যুবরণ করেছে মালয়েশিয়াতে। তো এখন যদি তারেক শুনে যে আমার মৃত্যু অবতারিত, তাহলে সেও এই দলের হাত ধরতে পারবে না। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যের সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghnaTV.vd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।